এই জুমার দিনের অনেক অনেক ফজিলত কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় যে জুমার দিন ঈদের দিনের চাইতে উত্তম। জুমার দিন সপ্তাহে একটা ঈদের দিন, সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। জুমার দিনের অনেক অনেক ফজিলত। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে এই জুমার দিন সৃষ্টি করেছেন এবং এই জুমার দিন আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। এই জুমার দিন আবার হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের থেকে বের করেছেন এবং এই জুমার দিন কিয়ামত ঘটবে, এই বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্ত হবে এই জুমার দিন। এই জুমার দিনের অনেক অনেক ফজিলত কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় যে জুমার দিন ঈদের দিনের চাইতে উত্তম। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুই দিনের চাইতে অতি উত্তম দিন হলো এই জুমার দিন। এই জুমার দিনের অনেক অনেক ফজিলত। এই জুমার দিনে আল্লাহ তাবারক তাআলা এমন একটি সময় দিয়েছেন যে সময় আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে সে দোয়া আল্লাহ তাআলা খালি ফিরিয়ে দেন না। এমন একটি সময় আল্লাহ তাআলা দান করেছেন যে সময় আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু এই সময়টা আল্লাহ তাবারক তাআলা মাখফি রেখে দিয়েছেন যাতে করে মানুষ বেশি সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, দোয়া করার মধ্যে মানুষের সময় বেশি লাগায়। সেজন্য এই কথাটা আল্লাহ তাবারক তাআলা মাখফি রেখে দিয়েছেন। তবে কোনো কথা পাওয়া যায় যে ওই সময়টা দুই খুতবার মাঝখানে যে সময়, ওই সময়টা কবুলিয়ত। কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়ের মাঝখানে মাগরিবের কিছুক্ষণ পূর্বে যে সময়, ওই সময়ে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করুক এবং এই জুমার দিনের ফজিলত মর্তবা আল্লাহ তাআলা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। আমিন।